আসসালামু আলাইকুম। ইপে ওয়ালেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং কিভাবে ভেরিফাইড করবেন, ইপে থেকে কিভাবে পেমেন্ট রিসিভ করবেন এবং কিভাবে উইথড্র করবেন। বিকাশের মাধ্যমে খুব সহজেই আপনারা ইপে থেকে উইথড্র করতে পারবেন। সব কিছু আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ইপে ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে আপনাদের কারো কোনো সমস্যা থাকবে না। আমার মতো আপনারা সবাই আপনাদের ইপে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইপে লিখে সার্চ করার পর আপনার সামনে চলে আসবে ইপে ওয়ালেট নামে একটা অপশন। সেই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন শো করছে, আপনারা সবাই ইনস্টল করে নেবেন। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। এখন আমরা সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাব, অ্যাপসটি ওপেন করে নিব। নিচে দেখেন মি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর আমাদের লগ ইনে ক্লিক করতে হবে। আমাদের যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা লগ ইন করে নিতে পারবো। আর আমরা যারা যেহেতু নতুন খুলতে আসছি তো আমরা সবাই সাইন আপে ক্লিক করব। আমরা সাইন আপে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা যে জিমেল ইউজ করে অ্যাকাউন্টটা খুলতে চাই সেই জিমেলটি এখানে বসিয়ে দিবেন। তারপরে নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর নিচে দেখেন লেখা আছে রেফার আইডি। আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি রেফার আইডি, চাইলে ইউজ করতে পারেন। তারপর এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তখন আপনারা সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ক্যাপচার চলে আসবে। ক্যাপচারটি আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরই আপনাদের জিমেলে একটি কোড চলে যাবে। দেখেন সেকেন্ড উঠছে, সেখানে আপনাদের এত সেকেন্ড সময় দিয়েছে, এই সময়ের ভিতরে আপনারা কোডটা এখানে বসাতে হবে। জিমেলে চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার একটি কোড চলে আসছে, সেই কোডটি কপি করবেন। কপি করে সেখানে নিয়ে পেস্ট করে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে কনফার্ম করে নেবেন। কনফার্ম করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে যাবে। এখন আপনাদের ইপে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। এখন মেইন প্রবলেম হচ্ছে আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করেছেন সে অ্যাপস দিয়ে যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে। দেখা গেছে ভেরিফাই করা যায় না, অনেক সময় ভেরিফাই নেয় না, পিক দেওয়া যায় না। তাই খুব সহজে কিভাবে ভেরিফাই করে নেবেন সেই পদক্ষেপটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ক্রোম ব্রাউজারে ঢুকে সার্চ করবেন ইপে ওয়ালেট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তখন আপনারা দেখতে পাবেন লগ ইন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে। ওপরে দেখতে পারবেন লগ ইন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আরেকটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তখন এখানে দেখতে পারবেন প্লিজ এন্টার দি ইমেল অ্যাড্রেস। যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছিলেন সেখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটি ক্যাপচার চলে আসবে। ক্যাপচারটি স্লাইড করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। তারপর আমরা ভেরিফাইড করার জন্য এর উপরে দেখবেন একটা আইকন আছে মানুষের মতো, সেখানে ক্লিক করব। তারপর দেখবেন নিচে লেখা আছে সার্টিফিকেট অথরিটি, সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা পার্সোনালভাবে খুলতে চাচ্ছি সেখানে আমরা পার্সোনাল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আমাদের বাংলাদেশটা নিচ থেকে টেনে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা বিগিন অথেন্টিকেশনে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখানে অ্যালাউ সবে অ্যালাউ করে দেবো, অ্যালাউ করে কনফার্ম করে দেব। কনফার্ম করার সাথে সাথেই আমাদেরকে একটি লিঙ্কে নিয়ে যাবে, সেখানে আমরা ভেরিফাই করে নিতে পারবো আইডেন্টিফাই করে। তারপর আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই একটু লোড নেবে, লোড নেওয়ার পরেই আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের।
আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি আইডি কার্ডের ছবি শো করবে। তো সেই ছবি অনুযায়ী আমরা আমাদের এনআইডি কার্ডের উপরে একটি অংশ পিক তুলে প্রথমে সাবমিট করব। তারপর 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করার পর আবার নিচের অংশটুকু একটি পিক উঠিয়ে সাবমিট করব। সাবমিট করার পর দেখবেন আপনার নিজের ফেসটা ভেরিফাই করার জন্য ক্যামেরা চালু হচ্ছে, তো সেখানে ক্লিক করে নিজের ফেসটা ভেরিফাই করে নেবেন। সব কিছু ঠিক থাকলে 1 মিনিটের ভিতরে আইডি ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই হয়ে গেলে আমরা একটি সেটিং করে নিব। আমরা নিচে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব। তারপর উপরে দেখবেন ছোটো করে লেখা আছে অ্যাকাউন্ট সেটিং, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। তারপর আমরা একটি কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে নেব। তারপর আমরা একটু স্কিপ করে টেনে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে আমাদের সামনে এরকমভাবে শো করবে পেমেন্ট পাসওয়ার্ড, কারণ আমাদের সিকিউরিটির জন্য পেমেন্ট পাসওয়ার্ডটা অন্তত জরুরি। তাই আমাদের পেমেন্ট পাসওয়ার্ডটা এখানে সেট করতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে সিকিউরিটি কোয়েশ্চেন 1 এবং সিকিউরিটি কোয়েশ্চেন 2। সেখানে আপনি কোয়েশ্চেনে ক্লিক করে আপনার পছন্দ মতো 2টা আনসার দিয়ে দিবেন এবং জিমেলে একটি কোড পাঠাবে, সেই কোডটি এখানে দিয়ে ওকে করে নেবেন, যাতে করে আপনার পাসওয়ার্ড যদি কোনো সময় ভুলেও যান সেটির মাধ্যমে অ্যাকাউন্টটি ব্যাক আনতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখার পর কারো কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কারো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। পরবর্তী এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।